হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। তো আজকে তোমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশে এক বিরাট বড় পরিবর্তন হতে চলেছে, যেটা হচ্ছে রিক্রুটমেন্টের পরিবর্তন। মানে মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশে 50,000-এরও বেশি কিন্তু শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে এই বছরে। যে রিক্রুটমেন্টে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ক্ষেত্রে, কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল আর সাথে এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল পদে। তো এই তিনটি কনস্টেবল পদে 20,000-এরও বেশি কিন্তু নিয়োগ হতে চলেছে, সেটা এই বছরের নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে। আর সাথে ডাব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই আর এক্সাইজ ডিপার্টমেন্ট এসআই, এই তিনটে এসআই পদে 6 থেকে 7 হাজার এসআই নিয়োগ কিন্তু এই বছরই হতে চলেছে, যেটা কিন্তু হিস্ট্রিতে ফার্স্ট টাইম এত এসআই নিয়োগ হবে। ঠিক আছে। আর সাথে ওয়্যারলেস অপারেটর যে ভ্যাকেন্সিটি তোমরা এর আগে দেখেছিলে, ঠিক আছে, একবার মাত্র নিয়োগ হয়েছে ওয়্যারলেস অপারেটর, যেটা এইচএস পাশে অ্যাপ্লাই করা হয়, এই এসআই পদটা হয়। ঠিক আছে। তো তারও রিক্রুটমেন্ট কিন্তু এই বছরই তোমরা নোটিফিকেশন দেখতে পাবে। তো এই সমস্ত পদগুলো মিলে 50,000 কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই সমস্ত পদের নোটিফিকেশন তোমরা কিন্তু এই বছরই দেখতে পাবে। আর বিশেষ করে মেয়েদের জন্য একটা বিরাট বড় আপডেট এসেছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ভ্যাকেন্সিতে মেয়েদের জন্য কিন্তু 30% সিট সংরক্ষণ করা হবে। মানে মানে যদি 100টা ভ্যাকেন্সি বার হয় কোনো রিক্রুটমেন্টে, তাহলে কিন্তু 30টা ভ্যাকেন্সি মেয়েদের জন্য থাকবে। তো মেয়েদের জন্য একটা বিরাট বড় খুশির খবর তোমরা বলতে পারো। ঠিক আছে। আরেকটা কথা, অনেকে আমাকে কমেন্ট করছিলে যে আমার তো বয়স পার হয়ে গেল, তাহলে কি আমি ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না? তো দেখো, তোমাদের জন্য বলি, প্রত্যেকটা ক্যাটাগরিতে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি কিন্তু 5 বছরের বয়সের ছাড় দেওয়া হলো। তাহলে তোমরা ভাবো, ওবিসিতে 3 বছরের ছাড় থাকে, তাহলে 5 + 3 8 বছর। আর এসসি এসটিতে অলরেডি 5 বছর ছাড় থাকে, তাহলে 5 বছর আর 5 বছর 10 বছর ছাড় কিন্তু তোমরা এসসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখতে পাবে। এটা কিন্তু বয়সের ছাড় তোমাদের প্রত্যেকটা মানে যে রিক্রুটমেন্টগুলো হবে, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু তোমরা বয়সের ছাড়গুলো দেখতে পাবে। এরপর প্রশ্নটা হলো যে এই সমস্ত ভ্যাকেন্সির নোটিফিকেশনগুলো আমরা কখন দেখতে পাবো? তো এই সমস্ত ভ্যাকেন্সির নোটিফিকেশন তোমরা জুলাই থেকে আগস্ট মাস নাগাদ কিন্তু একের পর এক বার হতে শুরু হবে। ঠিক আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা নোটিফিকেশন আসবে, একটা নোটিফিকেশনে কিন্তু তোমরা সমস্ত ভ্যাকেন্সিগুলো দেখতে পাবে না। ঠিক আছে। হয়তো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল একটা নোটিফিকেশন এসেছে, ঠিক আছে, আর ওয়্যারলেস অপারেটর একটা নোটিফিকেশন এসেছে, এক্সাইজ ডিপার্টমেন্টের নোটিফিকেশন এসেছে। তো এইভাবে কিন্তু নোটিফিকেশনগুলো পরপর তোমরা জুলাই থেকে আগস্ট মাস থেকে তোমরা আসতে শুরু হবে। ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে কিন্তু নিজের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে, এখনও যদি মানে অনেকে ছেড়ে দিয়েছো জানি, ঠিক আছে, তো যারা যারা ছেড়ে দিয়েছে তারা এখনও কিন্তু সময় আছে যে প্রিপারেশন ঠিকঠাকভাবে করো। ঠিক আছে। দেখো, সরকার পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন আসবেই মাস্ট। ঠিক আছে, আর ভ্যাকেন্সি দিবেই। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে এই যে ফ্লোতে সবাই কিন্তু নিজের একটা সিট কনফার্ম করে নাও। বাকি তারপর যা হবে দেখা যাবে, কিন্তু এই যে ট্রেনটা চলছে, এই ট্রেনে কিন্তু নিজের একটা সিট কনফার্ম করে নিয়ে জীবনটা বেঁচে যাবে। ঠিক আছে। তো আশা করবো তোমাদের এই সমস্ত আপডেটগুলো হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তো ভিডিওটা লাইক করো, আর এই সমস্ত পুলিশের আপডেট বা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।